সো হ্যালো আসসালামু গাইস, আপনারা কেমন আছেন? আজকে সবাই অনেক বেশি ভালো আছেন। সো গাইস, আজকে আমি আপনাদের টপ 5 কয়েন দেখাবো যেগুলোতে আপনি যদি এখন ইনভেস্ট করেন আপনার ইজিলি 500% প্রফিট পাবেন, এবং লাস্টের দুইটা কয়েন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সো চলুন দেরি হয় ভিডিও শুরু করা যাক। সো গাইস, সর্বপ্রথম হচ্ছে আমরা বিটিসির চার্টটা অ্যানালিসিস করব, দেন আপনাদের কয়েন সাজেশন দিব, কারণ বিটিসির চার্টটা যেন আপনাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কোনো কয়েন ইনভেস্ট করার জন্য। সো গাইস, বিটিসি মূলত কি হচ্ছে আপনারা এখানে দেখতে পারবেন, অনেক বড় অনেক সুন্দর একটা সাপোর্ট ছিল যেটা ব্রেকআউট দিছে। আপনারা একটা ব্রেকআউট বলতে পারেন না, এটা লিকুইডেশন নিছে মূলত। তাই আমরা লিকুইডেশন চার্টে চলে আসি, আজকে অবশ্যই বিটিসি অনেক পাম্প করছে, তাই অনেক শর্ট লিকুইডেট হয়েছে। আমরা 30 ডেজ দেখি, তাহলে আপনারা এখানে দেখতে পারবেন আমাদের শর্ট লিকুইডেশন আছে 2.5 বিলিয়ন অ্যান্ড লং লিকুইডেশন আছে হচ্ছে 2.7 বিলিয়ন। যেটা আমাদের যেখানে নাম ছিল সেটা হচ্ছে 53K। আমরা যে চার্টে আবার চলে আসি, এখানে দেখতে পারবেন 53K-তে $2.7 বিলিয়ন লিকুইডেট হয়েছে, কারণ মার্কেটের প্রফিট করা লাগবে, আপনারা জাস্ট প্রফিট করলে হবে না। সেই জন্যই মার্কেট মূলত ডাউনে আসছে এবং লিকুইডেশন নিচ্ছে। যখন মার্কেটটা উপরের দিকে শর্ট লিকুইডেশন নিচ্ছে, দেন আবার রিটেস্ট করবে, আবার উপরে যেভাবে মার্কেটে মূলত উপরে যায় কনসলিডেশন করবে, সেগুলো নর্মাল বিষয়। সো আমরা যে বিটিসি চার্টে একটা আবার চলে আসি, আমাদের সিন্ডিকেটর এনেবলস করি। সো মানি ফ্লোটা আমি হাইড করে দিচ্ছি, যেটা আমাদের লাগবে না। সো আমাদের স্মার্ট মানি কনসেপ্ট আছে, ইএমএ আছে, আর এসআই আছে, আর মূলত আমাদের কিছু লাগবে না। সেখানে আপনারা সবার কাছে দেখেন গাইস, আমাদের সুপার ট্রেন্ডের সাথে উইকলিতে আসি, উইকলিতে আমাদের স্টিল গ্রিন আছে, সো নাথিং টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। আর আমাদের সুপার যেটা যেহেতু গ্রিন আছে, আর আমাদের আরএসআইটা দেখতে পাচ্ছেন আন্ডার 20-তে আছে, যেটা অনেক ভালো একটা বিষয়, মার্কেট উপরে যাওয়ার অনেক চান্স আছে। এবং আমরা যে প্রিমিয়াম ডিসকাউন্ট জোন দেখি, হ্যাঁ সেটা একটু হাই, বাট দ্যাট ডাজন্ট রিয়েলি ম্যাটার। সো আমরা মূলত আরএসআই দেখবো। সো আরএসআই আমাদের আন্ডার 20-তে আছে, এখন অনেক উপরে যাওয়ার চান্স আছে। বিটিসি সুন্দর মতো রিট্রেসমেন্ট নিচ্ছে, ফেয়ার ভ্যালু গ্যাপটা ফিল আপ করছে, এখানে অ্যাকচুয়ালি আছে, বাট এগুলো আমরা লাগবে না বলতে পারেন। আমাদের 200 ইএমএ অনেক ডাউনে আছে, ইএমএটা একটু ক্লোজ থাকলে ভালো হইতো। সো আমরা যদি ডেইলিতে চলে আসি, ডেইলিতে ইএমএ পারফেক্ট অবস্থানে আছে। এখন এখানে যদি ইএমএ ক্রস করে ডাউনের দিকে, তো একটু খারাপ বিষয়। উপরের দিকে করলে প্রবলেম নেই, ডাউনের দিকে করলে বিটিসি আরো ডাউন আসার পসিবিলিটি আছে। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, বিটিসি আর একবার রিট্রেসমেন্ট আর পসিবিলিটিস অনেক বেশি, কারণ মার্কেট $2.8 বিলিয়ন তো আর এমনি ছেড়ে দিবে না, তাই না? সো এই জন্য মার্কেটের রিট্রেসমেন্ট করার পসিবিলিটিস অনেক বেশি। সো গাইস, বিটিসি সব কথা বলা শেষ, এখন আপনার কয়েন সাজেশনগুলো দেই। সবার ফার্স্টে আমাদের এআই সেক্টরের নেয়ার কয়েন অনেক ভালো পারফর্ম করতেছে, আপনারা সবাই জানেনই। আমি ইন্ডিকেটরগুলো আবার হাইড করে দিই। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিয়ার কয়েন। সো নিয়ার কয়েন আমরা একটু ডেইলি চার্টে চলে আসি, আরএসআইটা লাগবে। সো আমাদের ভাই কোনো কিছু লাগবে না, বাকি সব হাইড। তো গাইস, এখন আপনারা একটু দেখেন, মনোযোগ দেন। আপনাদের আমি মেবি লাস্ট কোন ভিডিওতে জানি বলছিলাম, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এখানে মার্কেট নর্মাল রিট্রেসমেন্ট করে, এখানে যদি আসে আপনার কিনে রাখবেন। আপনার আলহামদুলিল্লাহ অনেকেই কিনে রাখছেন, আমি অ্যাকচুয়ালি শক ছিলাম যে কত মানুষ কিনছে, সেটা অনেক ভালো বিষয়। তাদের তো আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রফিট পাইছেন। সেখানে আপনারা দেখেন ইএমএ থেকে আমি বলছি 10 to 20% প্রফিট হলেই বের হয়ে যাবেন। সো 20% হচ্ছে এই পর্যন্ত হয়। আপনার যারা হোল্ড করে রাখছেন, ডেয়ারিং পারসন যারা, তারা প্রফিট করছেন, নো ওয়ারিস। সো দেন আমরা এখন বর্তমান অবস্থা যদি দেখি, আমাদের এখানে এসে কনসলিডেশন করছে মার্কেট এবং বর্তমানে আপ ট্রেন্ডে আছে। এখন মার্কেট কোন দিকে যাওয়ার পসিবিলিটিস বেশি, আমরা যদি উইকলিতে চলে আসি, আমরা এখন থেকে লং টার্মের কথা ভাববেন, কারণ শর্ট টার্মে ভাবলে মার্কেট অনেক চপি মার্কেট, তাই কোনো কিছু গ্যারান্টিতে বলা যাচ্ছে না। বাট আপনি লং টার্ম দেখেন অনেক বুলিশ, প্রত্যেকটা কয়েন বুলিশ, কোনো কয়েন এখনই বেয়ারিশ নাই গাইস। এত মার্কেট ডাউন মারছে, এগুলো অ্যাকচুয়ালি অনেক কম ডাউন, তাই ভয় পাওয়ার কোনো কারণই নাই বলতে পারেন আপনারা। এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ, ধরেন এই ফেয়ার ভ্যালু গ্যাপটা হচ্ছে মার্কেট নিবে, ঠিক আছে। এখান থেকে এখানে যদি যায় মার্কেট, তাহলে অলমোস্ট ধরতে পারেন 20%ই হয়। 20% প্রফিট তো আপনি ইজিলি পাচ্ছেন জাস্ট শর্ট ট্রেডে গাইস। সো এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই, মার্কেট অনেক অনেক বেশি উপরে যাবে। আপনি প্রিভিয়াস দেখেন, এগুলো কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ ফিল আপ হয় নাই, এটা একটা আছে। সো এটা ওয়ান অফ দ্য কয়েন যেগুলো 500% ইজিলি পাম্প করতে পারে, এবং এআই সেক্টরের যেহেতু, তাই আরও ভালো বিষয়। আর গাইস, নেয়ার আপনারা কোথায় কিনবেন সেটাও যদি আপনাদের আমি সাজেশন দেই, তাহলে আমি বলবো ডেইলি আরএসআই গাইস, প্রাইস না, আরএসআই যখন ধরেন 20-র দিকে আসবে, এখানে অ্যালার্ট বসায় রাখতে পারেন চাইলে, 20-র দিকে আসবে এবং আপনার প্রাইস দেখতেছেন আরও নিচে আসছে কত $4 আশেপাশে। এখানে আমি যখন ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজি, এটা ধরতে পারেন। সো 3.6 to $4 মাঝখানে, এই একেবারে লোতে। এবং ওই সময় আরএসআই যত থাকবে, 20-র আন্ডারে থাকা সবচেয়ে বেস্ট, ওই সময় ভালো একটা পজিশন করতে পারবেন। এখানে ইএমএ ক্রসিংও তখন হয়ে যাবে, যে মার্কেট আবার রিট্রেসমেন্ট নেয়। সো ওভারঅল কিছু জিনিস মাথায় রাখতে হবে, নিয়ার এন্ট্রি নেওয়ার সময় অ্যাটলিস্ট 4.5-এর আন্ডারে থাকে জানেন, এবং আরএসআই আমাদের যেটা সে 20-র আন্ডারে থাকে। 20 থাকলেও প্রবলেম নেই,
RSI অ্যাটলিস্ট লো থাকে, যাতে কারণ RSI এখন টপ আপ করতেছে দেখতেছেন। সেটা একটা অ্যাপ্রক্স প্রাইস রেঞ্জ আপনাদের আমি দিয়ে দিলাম। এবং আপনাদের যখন ধরেন কোনো প্রবলেম হচ্ছে যে ভাই আমি বুঝতেছি না যে RSI তো এখানে চলে আসছে, প্রাইস রেঞ্জ কি ঠিক আছে, প্রাইস 4.8 আছে, তখন প্রাইস কেন নিচে আসে নাই, আপনি জাস্ট টেলিগ্রামে একটা মেসেজ দিবেন, আপনি এক্সাক্ট প্রাইস বলে দেবো, ভাই এখানে এন্ট্রি নেন, একদম পারফেক্ট প্রাইস পাবেন। সো গাইস নেয়ার তো এতটুকুই ছিল। নেক্সট হচ্ছে আমাদের নট কয়েন অনেক হিডেন পোটেনশিয়াল ছিল, আপনারা দেখতেই পারছেন। আমি যে উইকলি চার্টে চলে আসি, উইকলি চার্টে আপনারা দেখতে পারবেন। আমরা একটু জুম আউট করি, নট কয়েন অ্যাকচুয়ালি নিউ, তাই উইকলি চার্টে বেশি কিছু নাই। উইকলি চার্টে অলমোস্ট কত পার্সেন্ট, অলমোস্ট 500% মতো অলরেডি পাম্প করছে। সো নট কয়েন অ্যাকচুয়ালি ডাউন মারা লাগবে আর অনেক বলতে ভালোই ডাম্প মারা লাগবে নট কয়েনের, এই ফেয়ার ভ্যালু গ্যাপটুকু ফিল আপ হয় নাই। আর আপনারা যারা নট কয়েন ইনভেস্ট করতে যাচ্ছেন বর্তমানে গাইস করেন না, বর্তমানে একটা ভালো টাইম না নট কয়েন ইনভেস্ট করার। আর নট কয়েনের অ্যাভারেজ প্রাইস রেঞ্জ যদি বলবো তাহলে আপনার ধরেন 0.1 যে কোনো জায়গায় কিনতে পারেন, 0.1 আশেপাশে। তখন আমাদের দেখবেন RSIও কম আছে ডেইলিতে। আর সব সময় মাস DCA মেথড ইউজ করবেন। DCA ছাড়া কোনো ইনভেস্টমেন্টই করবেন না। লাইক আপনার পোর্টফোলিও ধরেন $5,000 একবারে $5,000 ইনভেস্ট করে দিচ্ছেন, এরকম ভুলেও করবেন না গাইস। সব সময় ধরেন $1,000 ইনভেস্ট করেন ফার্স্টে, দেন $2,000। কারণ এমন যদি মার্কেট অনেক বেশি ডাউন মারছে সেই ক্ষেত্রে আপনি ইনভেস্ট করতে পারেন, প্রবলেম নেই, বাট এটা মার্কেটের উপর ডিপেন্ড করে। সেই জন্য ভুলেও সম্পূর্ণ অ্যামাউন্ট একবার ইনভেস্ট করবেন না, এক্সেপ্ট মার্কেট যদি অনেক বেশি ডাউনে আসে সেই ক্ষেত্রে। গেস নটের প্রাইস যেরকম বললাম 0.1 আশেপাশে যে কোনো জায়গায় কিনতে পারবেন, দেখবেন সুপার ট্রেন্ডের কাছে সাপোর্ট পেতে পারে। তো সুপার ট্রেন্ড মেবি এখানে সেখানে থাকতে পারে। সো 0.01 থেকে 0.02 এর মাঝখানে যে কোনো জায়গায় কিনতে পারেন, প্রবলেম নেই। এবং তখন দেখবেন আমাদের ডেইলি যে RSI আছে সেটা অনেক নিচে আছে। দেন ধরেন আমরা যদি আমাদের নেক্সট কয়েনে চলে আসি, এটা 500 করার পসিবিলিটিস অনেক বেশি। এটা হচ্ছে আমাদের ওপি কয়েন। ওপি কয়েন রেটে আমি কিছু বলার নাই। ওপি কয়েন কতটা ফেমাস আপনারা সবাই জানেন, কয়েন বেসের সাথে কোলাবোরেশন করে লেয়ার 2 চলতেছে অলরেডি। আর ওপি নিজেই তো অনেক ভালো একটা প্রজেক্ট, অপটিমিজম ব্লক চেইন, যেটা অলরেডি অনেক পাওয়ারফুল নিজস্ব ব্লক চেইন। জাস্ট ধরেন কয়েন বেস নাই, কয়েন বেস না থাকলে ওপির কোনো প্যারা নাই, ওপি নিজে একাই 100 বলতে পারে। তো গাইস আপনাদের আমি প্রিভিয়াস ভিডিওতে অথবা তার আগের ভিডিওতে বলছিলাম ওপি যতক্ষণ এই আমাদের ডেইলি চার্টে এই ট্রেন্ডটা হোল্ড করতেছে আমাদের কোনো প্যারাই নাই। সো তখন প্রাইস মেবি এখানে 2.2 সামথিং। আপনি দেখতে পারতেছেন আমাদের ডেইলি ট্রেন্ড এখনো ফলো করতেছে। সো আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, যতদিন এটা ফলো করতেছে ততদিন আপনারা চিল ভাবে ট্রেড নিতে পারেন। আর এখন ওয়ান অফ দ্য বেস্ট টাইম ওপিতে ইনভেস্ট করার, কারণ দেখতে পারতেছেন ধরেন এখানে যেমন 2020 সালে আসি, 20 সাল বলতেছি 23শে সেপ্টেম্বরের দিকে আসি, যখন ওপি অনেক ডাউনে ছিল, অথবা লঞ্চিং প্রাইসের দিকে যদি আসি 1.5। সো এখন ওপি সেম জোনে আছে, এই সম্পূর্ণ জোনটা দেখতেছেন এখানে হচ্ছে লঞ্চিং প্রাইস, আর এই রেঞ্জ ওপি অনেক মাঝখানে ডাউন মারছে, এটা আলাদা বিষয়। সো এই রেঞ্জটা ওপির অ্যাভারেজ প্রাইস, এখানে কিনা ওয়ান অফ দ্য বেস্ট প্রাইসেস। আপনি ওপি যদি কখনো কিনতে পারেন, এর থেকে বেস্ট প্রাইস হয় না। ওপি ডাম্প মারলেও $1 আশেপাশে ম্যাক্সিমাম আসতে পারে, এর নিচে যাওয়া ওপির জন্য অনেক হার্ড বলতে পারেন। কজ আমি যদি ধরেন ইন্ডিকেটরটা ওপেন করি, এখানে দেখতে পাই মানি ফ্লোটা যদি এনেবল করি, গাইস ইন্ডিকেটর আপনি দেখেন এখানে হচ্ছে, আচ্ছা মানি ফ্লো আমাদের লাগবে না। সো আর গাইস আপনারা মেবি অনেকে চাইছেন ইন্ডিকেটর, কোন সব ইন্ডিকেটর ইউজ করতে হয়, যে কোন ইন্ডিকেটরগুলো ইউজ করলে আমাদের ট্রেডিং এর সুবিধা হবে। সো ওইটা নিয়ে একটা ভিডিও আসতেছে, নেক্সট ভিডিও ইনশাল্লাহ, নেক্সট ভিডিও থাকবে তারপরে ভিডিও। নেক্সট ভিডিও হচ্ছে পিক্সেল ভার্স নিয়ে আসবে, আপনার সবাই অনেকেই নাম জানেন মেবি। যে কদিন ভিডিও আপলোড না দেওয়ার কারণে ওটা আগে ভিডিও আপলোড দিতে পারি না অ্যাকচুয়ালি। সো গাইস ডিসকাউন্টেড এরিয়া হচ্ছে একদম পারফেক্ট জোন কেনার। সো এখানে দেখতে পাচ্ছেন ডিসকাউন্টেড জোনে আমাদের ওপি অলরেডি আসছিল, আমি টেলিগ্রাম সিগন্যাল দিচ্ছিলাম সবাইকে কেনার জন্য, হোপফুলি কিনছে। সো আমাদের ডিসকাউন্টেড জোন থেকে ওপি অলরেডি অলমোস্ট 30% প্রফিটে আছে। এখন আপনি ধরেন আপনি কোথায় এক্সিট নেবেন, এক্সিট সবার ফার্স্টে এই ইএমএ যখন টাচ করবে তখন একটা এক্সিট নিতে পারেন, অ্যাটলিস্ট 60-70% সোল্ড আউট করে দেন, কোনো প্রবলেম নেই। আর যেহেতু অর্ডার ব্লকে আসে এখনই সেল করা যায়, ডেইলিতে RSI ম্যাক্সড আউট হয়ে গেছে, সব কিছু দেখাচ্ছে আমাদের যে বর্তমানে ওপি সেল করে দেওয়া উচিত। তাই এর জন্য আপনি এখন ভুলে ইনভেস্ট করবেন না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা হোয়াইট লাইন যাচ্ছে, এটাকে হচ্ছে সুইং অর্ডার ব্লক বলা হয়। সুইং বলতে অনেক লং টার্ম, বাংলা ভাষায় যদি আমি বলি লং টার্মের অর্ডার ব্লক যেগুলো হয় এগুলো হচ্ছে ইন্টারডে অর্ডার ব্লক, এটা হচ্ছে সুইং ডে অর্ডার ব্লক। সো সুইং ট্রেডিং এর যে অর্ডার ব্লকটা আছে, এখানে যখন মার্কেটটা আসবে তখন হচ্ছে আপনি মূলত কিনবেন বলতে পারেন। লাইক আপনি অর্ডারগুলো কোথায় প্লেস করবেন, আমাদের ফার্স্ট প্লেস হবে হচ্ছে $1.3 অথবা $1.4, যদি ডিসিএ করতেছেন তাহলে $1.4 আপনি $1,000 ইনভেস্ট করলেন। আপনার নেক্সট ইনভেস্টমেন্টটা করলে হচ্ছে 1.1 দিকে আসার পসিবিলিটিস অনেক বেশি গাইস, কারণ মার্কেট লিকুইডেশন নেওয়ার পসিবিলিটিস অনেক বেশি, কারণ মার্কেট লিকুইডেশন না নিয়ে উপরে যাচ্ছে না। সেই জন্য মার্কেট এখানে আরেকবার আসতে পারে, আসার পসিবিলিটিস যেরকম বললাম অনেক বেশি। সো আপনারা মেইনলি সেট করবেন 1.4 দিকে অর্ডারগুলো, দেন যে মার্কেট আরো ডাউনে আসে ডিসিএ করে 1.1
50 এদিকের আশেপাশে হচ্ছে আপনার মূলত বাকি অর্ডারগুলো বুক করে ফেলবেন। মার্কেটের নিচে গেলে জাস্ট হোল্ড করে রাখবেন, আর এর নিচে এত রিস্ক নেওয়ার দরকার নেই, পরে আপনি ইনভেস্টমেন্টই করতে পারেন, মার্কেট উপরে চলে গেছে। সো গাইস ওপিনিয়ন তো আশা করি বুঝতে পারছেন। এখন আপনার যে বললাম ভিডিওর শুরুতে, লাস্টের 2টা সবচেয়ে ইন্টারেস্টিং কয়েন এবং সবচেয়ে বেশি প্রফিট দিতে পারে এই বুল মার্কেটে। সো সেটা 2 নম্বর কয়েন হচ্ছে টন কয়েন। টন ব্লকচেনের কয়েন আপনারা সবাই জানেন বর্তমানে কতটা ভালো পারফর্ম করতেছে। আপনাদের আমি একটা ট্রেড দিছিলাম, যেটা হচ্ছে টন অলমোস্ট 60-70% পাম্প দিচ্ছিল, আমাদের এটুকু মনে আছে। সো আপনারা বুঝতেই পারতেছেন টনের অবস্থা কতটা মাথা নষ্ট করা। আর আমরা যদি একটু কয়েন মার্কেট ক্যাপে চলে আসি, এখানে আমাদের কয়েনের র্যাঙ্কিং দেখা যায়। সো কয়েনের র্যাঙ্কিং আপনারা দেখতে পারবেন টন টপ 8-এ আছে, টপ 10-এ আছে, কারণ হচ্ছে 8 নাম্বার, মার্কেট ক্যাপ $18 বিলিয়ন। টনের এই মার্কেট ক্যাপ $30-40 বিলিয়ন, যা কোনো বিষয় না গাইস, কোনো বিষয় না। 30 বিলিয়ন ডলার্সে যদি যায় টন কয়েন, তাহলে টন কয়েন তো আকাশে চলে যাবে। টেলিগ্রামে 900 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার্স আছে। সো এগুলো সবাই যদি টনে ভুলেও একবার চলে আসে, তাহলে টনের অবস্থা একদম মাইন্ড ব্লোয়িং অবস্থা হয়ে যাবে এক কথায়। সো আমরা টন একটু আবার চার্টে ফিরে আসি, আপনাদের একটু দেখাই। আমি আপনাদের মেবি লাস্ট বলছিলাম হচ্ছে এখানটায় দেখতে পাচ্তেছেন ফেয়ার ভ্যালু গ্যাপে, যেরকম আপনাকে বলছিলাম ফেয়ার ভ্যালু গ্যাপে ইনভেস্ট করছেন কত পার্সেন্ট, মেবি 70%, ও সরি 60%, এখানে আমি 70% ধরছিলাম। সে যাই হোক, 60% প্রফিটে আপনারা 50-60% বের হয়ে গেছেন। আপনার নেক্সট ট্রেড দিয়েছিলাম হচ্ছে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা, এখানে আমি যে 4 আওয়ার্সে যাই তাহলে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা দেখা যাবে। সেখানে আমি নেক্সট ট্রেড দিয়েছিলাম, এখানে একবার না 3-3বার টাচ করে উঠে গেছে, হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বানাইছে। ফার্স্ট টাচ এখান থেকে 20%, 70% 10-20% প্রফিট নিয়ে বের হয়ে যাবেন। নেক্সট হচ্ছে এটাও 10% ধরেন, এখন এটা আরেকবার টাচ করে এটাও 10% এখন কমপ্লিট মেবি হয়ে গেছে, এটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। সো আপনারা বুঝতে পারতেছেন ফেয়ার ভ্যালু ক্যাপটা কতটি ইম্পর্টেন্ট। সো আপনারা জিজ্ঞেস করতে আপনারা কোথায় এন্ট্রি নিব, সেম গাইস এই ফেয়ার ভ্যালু ক্যাপটা আপনারা এন্ট্রি নেবেন। এখানে দেখতেছেন 1.16, আমি যদি আপনাদের একটু ন্যারো করে দেখাই তাহলে মেবি সুবিধা হবে। সো এই ফেয়ার ভ্যালু ক্যাপটা হচ্ছে মূলত আপনারা এন্ট্রি নেবেন। এখানে কত ডলার প্রাইস 1.67, সেখানে আপনারা এন্ট্রি নিতে পারেন, ফার্স্ট এন্ট্রি, এবং সেকেন্ড এন্ট্রি ডিসিএ করে ছাড় নিচে নিতে পারেন। বর্তমানে অ্যাকচুয়ালি টন এখনো এন্ট্রি নেওয়া যায়, সেটা ডিসিএ করার জন্য অনেক টাকা থাকে, সেই ক্ষেত্রে আপনি শর্ট ট্রেড নিতেছেন তাহলে এখনো এন্ট্রি করে এদিকে কোথাও এক্সিট নিয়ে নিতে পারেন, বাট সেটা আমি প্রেফার করবো না। আমি বলবো আপনার একটু পেশেন্স রেখে এই নিচে কোথাও এন্ট্রি নেবেন। ধরেন এখানে একটা এন্ট্রি হয়, এখানে একটা এন্ট্রি হয়, দেন ধরেন এই ফেয়ার ভ্যালু ক্যাপ একটা এন্ট্রি হয়, যে এখানটা এক্স্যাক্টলি আমাদের আরো নিচে যদি আসে আমাদের এখানে এন্ট্রি হয়। সো 200 EM এর টাচ করার এখানে। সো এন্ট্রির অভাব নাই গেছে, আপনাদের টাকা থাকলে ডিসি করে ইচ্ছা মতো এন্ট্রি নিতে পারবেন। সেই জন্য বুঝে শুনে এন্ট্রি নেবেন, কারণ আপনাদের আমি জানি সবার কাছে আনলিমিটেড ডলার নাই অবভিয়াসলি। সো এই জন্য বেস্ট এন্ট্রি হবে 6.9 এর দিকে ধরতে পারেন। সো গাইস এখন লাস্ট বাট নট লিস্ট, ওয়ান অফ দ্য বেস্ট কয়েন আমার পার্সোনাল ওপিনিয়নে এবার পারফর্ম করবে, অলরেডি একবার করছে প্রিভিয়াস বুল মার্কেটে কয়েন, আমাদের Fetch.ai, আমাদের এআই সেক্টরের মধ্যে সবচেয়ে বেস্ট কয়েন। আমরা সব ইন্ডিকেটর হাইড করে দিই। বেশ আপনাদের আমি একটা এন্ট্রি দিয়েছিলাম ফেচে, দেখতে পাচ্ছেন ফেয়ার ভ্যালু গ্যাপে, সেম আমার সব এন্ট্রি ফেয়ার ভ্যালু গ্যাপে দেওয়া আপনাদের। এখান থেকে এই ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত অলমোস্ট 50%-এর একটা ট্রেড। দেন মার্কেট যেখান থেকে উঠতেছে আবার সব ইন্ডিকেটরগুলো নিয়ে আসি, ওখানে মানি ফ্লোটা লাগবে। আপনাদের কিছু জিনিস দেখাবো আমি, চার্ট অনেক কমপ্লেক্সলি লাগতে পারে গাইস, আসলে অনেক সিম্পল, আমি আপনার সব কিছু এক্সপ্লেন করে বলে দিচ্ছি। ফার্স্টে এটা ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মিং কয়েন কেন হবে গাইস, এই কয়েনের হিস্ট্রি যদি আমরা দেখি উইকলি চার্টে একটু চলে আসি, তো 2019 সালে এটা লঞ্চ হয়েছে। সো করোনার আগে লঞ্চ হয়েছে, করোনার মাঝখানে কয়েন বেঁচে ছিল, বুল মার্কেটে পারফর্ম করছে অনেক ভালো, দেন বেয়ার মার্কেটেও স্টেবল ছিল। দেন এবারের যে পাম্প করা শুরু হয়েছে সম্পূর্ণ প্রত্যেকটা কয়েন, এই কয়েন এত বেশি পাম্প করছে লাইক প্রিভিয়াস বুল মার্কেটের কয়েন হিসাবে 1000%, অলমোস্ট 1200%, মানে 12x। এটা কাইন্ড অফ অ্যাবনর্মাল, কারণ মার্কেট তখন এমন না যে অনেক ভালো চলতেছিল, সব কয়েনই 500-600% না এরকম চলতেছিল না, 200-300-500% নর্মাল, ঠিক আছে। ফেচের জন্য অনেক অড একটা বিষয় ছিল। এটা মেইনলি হয়েছে এটা এআই কয়েন হওয়ার কারণে, কারণ বর্তমানে এআই নেটিভটা অনেক বেশি ফেমাস চলতেছে, আর এনভিডিয়া যেহেতু এই সেক্টরে অনেক কাজ করতেছে, তারপর ওপেন এআই অনেক ফেমাস হয়েছে, ChatGPT বলতে আপনারা সবাই চিনবেন। সো ওভারঅল আমাদের পৃথিবীতে এআই জিনিসটা বর্তমানে অনেক বেশি ফেমাস, ট্রেন্ডিং একটা টপিক। জন্য আমাদের এআই কয়েন Fetch.ai, এটা এআই সেক্টরের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট, সেই জন্য এটা পারফর্ম
পারফর্মও করছে ওয়ান অফ দ্য বেস্টের মতো। সো এই জন্য হচ্ছে ফিচে আপনাদের আমি ইনভেস্ট করতে বলতেছি। আমি আগে একবার বলছিলাম এখানটায় ইনভেস্ট করছেন 50% প্রফিট পাইছেন। এখন আমি আবার বলতেছি, অ্যাকচুয়ালি এখন না, আমি বলে দিচ্ছি এক্সাক্ট প্রাইস কখন, ওই জন্য আমি সব ইন্ডিকেটর করে বেল করে রাখছি। সব ফার্স্টে অর্ডার ব্লকে আজকে আমি একটা ট্রেড নিচ্ছি এখানে, যেটা 20% প্রফিট আমি বের হয়ে গেছি এই ফেয়ার ভ্যালু ক্যাপে ট্রেড নেওয়া। আর গাইস আপনাদের আমি বলছিলাম ইএমএ ক্রস, এখানে ইএমএ ক্রসিং হয়েছে, তাই মার্কেট এখন এখানে পাম্প টাম্প করে এখানে কোথাও যে কোনো 220 EMA তে অথবা 50 EMA অথবা 200 EMA তে রেজিস্ট্যান্সে মার্কেট নিচে আসার পসিবিলিটিস অনেক হাইলি। সো আপনারা এন্ট্রি কোথায় নেবেন আপনাদের কোশ্চেন থাকতে পারে। এখন এখানে আপনাদের এন্ট্রি নেওয়ার আগে একটা জিনিস বুঝিয়ে দিই। এখানে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে অর্ডার, অ্যাপ্রক্স 150 to 160 মিলিয়ন ডলারের মতো হয়। সো মার্কেট যখন এখানে আসবে বেয়ার্সদের অনেক কম পসিবিলিটিস থাকবে মার্কেট আরো ডাউনে যাওয়ার, কারণ এগুলো অর্ডার ফার্স্টে ফিল আউট করতে হবে, দেন হচ্ছে মার্কেট নিচে যাবে বলতে পারেন। এগুলো ফিল আউট করতে করতে মার্কেট অনেক উপরে চলে যাবে। সো গাইস আমি যে ইন্ডিকেটরটা ইউজ করতে সেটা আপনারা আসলে ইউজ করতে পারেন, অনেক ইজি টু ইউজ। জাস্ট সার্চ দিবেন লাক্সেল মানি ফ্লো একদম ফ্রিতে। সো এখানে আপনারা দেখতে পারবেন। সো এই 4টা ক্যান্ডেল যেটা ভলিউম প্রোফাইল বলে, সো এই 4টা ক্যান্ডেল ভেঙে পেছনে নিচে আসার পসিবিলিটিস অনেক কম। কিভাবে আসতে পারে, মার্কেট ঠাস করে লিকুইডেশন গ্র্যাব করে চলে গেল। সো এরকম টান একটা মারতে পারে, কোথাও আবার কোনো পর্যন্ত 0.56 এদিকে, এর নিচে আসাটা কি ইম্পসিবল গাইস। মার্কেটে অনেক খারাপ অবস্থা হলে সেই ক্ষেত্রে আমি আপনাদের বলতেছি এটা তো খারাপ অবস্থা হোপফুলি না হোক, অনেক মানুষ অনেক লস হয়ে যাবে। সো আপনাদের অ্যাভারেজ প্রাইস যদি আমি এন্ট্রি বলি, আপনার $1 শর্ট ফার্স্ট এন্ট্রি নেবেন। $1 বলতে 1.70 এদিকে আশেপাশে এন্ট্রি নেবেন আপনার ফার্স্ট এন্ট্রি ডিসি এর মাধ্যমে অবভিয়াসলি, কারণ এখানে অলরেডি অনেক ভলিউম আছে। সো আপনার নেক্সট এন্ট্রি কোথায় নেবেন, নেক্সট এন্ট্রি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন 0.850 তে আপনার আরেকটা এন্ট্রি নিতে পারেন সেকেন্ড এন্ট্রি, এবং থার্ড এন্ট্রি হচ্ছে 0.650 তে। এর নিচে আর কোনো এন্ট্রি নেবেন না গাইস, এর নিচে এখন এন্ট্রি নেওয়া লাগবে, কারণ ততদিনে যদি মার্কেট ওখানে আসে আমি অন্য একটা ভিডিওতে আপনাদের বলে দেবো তখনকার বেস্ট এন্ট্রি কোনগুলো হবে। আর এখানে অলমোস্ট $700 বিলিয়ন ট্রেড হয়েছে। সো এখানে অনেক ভলটাইল একটা প্লেস। সেখানে মার্কেট আসলে কয়েক সেকেন্ড অথবা কয়েক ঘন্টা, ম্যাক্সিমাম ঘন্টাও না, ম্যাক্সিমাম হাফ অ্যান্ড টু 1 আওয়ারের মতো থাকলে উঠে চলে যাবে। সো আপনাদের বেস্ট এন্ট্রি হবে 1.15067070 এর মতো। সো এদিকে আপনারা ইনশাল্লাহ এন্ট্রি নেবেন আশা করতেছি। সো আপনারা এক্সিট কোথায় করবেন, ফার্স্ট এক্সিট সবসময় বলি ইএমআইটা টাচ যখন করবে তখন একটা এক্সিট নিতে পারেন। আপনি অল্প ধরেন 50% সেল করে দিলে প্রবলেম নেই। সো এরকম ভাবে হচ্ছে আপনারা এক্সিট নেবেন। এবং আমাদের আরএসআই যে দেখতেছেন, আরএসআইও এখন টপ আউট করে নাই, বাট ম্যাক্স আউট কিছুক্ষণ পরে কয়েকদিনের মধ্যে করে ফেলবে, এবং ডাউনে যখন আসবে তখন আরএসআই এবার ডাউনে আসবে। এই জন্য আপনাদের বললাম মার্কেট ডাউন আসার পসিবিলিটি অনেক বেশি। সো গাইস আশা করি সবকিছু আপনারা বুঝতে পারছেন ফেজ নিয়ে, এবং এটা কেন আপনার বেস্ট কয়েন হবে বর্তমান ইনভেস্টমেন্টের জন্য, আপনার পোর্টফোলিওতে মাস্ট থাকা উচিত এই কয়েনটা। সো গাইস আশা করি আজকে ভিডিওটা আপনার কাছে অনেক বেশি ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে কষ্ট সাবস্ক্রাইব প্রেস করে দিবেন, এবং ডেইলি ট্রেডিং কন্টেন্ট আপনাদের দেখতে মাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন। বিভিন্ন ধরনের নিউজ সিগন্যাল, আপনাদের বাই সিগন্যাল, সেল সিগন্যাল, মার্কেটে কি হচ্ছে হালচাল সবকিছু আপনাদের বলি। এখানে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফেচের 45% আপ 1.10 থেকে, লাইক কি এন্ট্রি আপনাদের দিছিলাম গাইস, মাথা নষ্ট এন্ট্রি। সো গাইস এরকম ভালো ভালো এন্ট্রি না টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রাখতে পারেন, আপনাদের উপকার হবে। সো গাইস আজকের মতো এটুকুই, আসসালামু আলাইকুম।